বলে বোঝানো যাবে না, আমি হাসবো না কানবো। দুইজনকে একসাথে নিয়ে আসবা, দুইজন গিয়ে দুই পাশে বসেন। আপনারা তো চিনেই আসছেন না, তাহলে আপনাদের কাজ হচ্ছে ওনাকে চেনানো, যদি না চিনে থাকে। ফরিদাকে একটু কানেক্ট করেন না, আপনাদের কাছে ফোন আছে না? বসেন, ফরিদাকে কথা বলা যাবে ফরিদার সঙ্গে? না না, কেন কথা বলা যাবে না? ওনার সাথে কথা বলা যাবে না। কেন যাবে না? আমার কাছে ফোন নাই। না দাঁড়ান, আপনারা তো সন্দেহ তৈরি করতেছেন, লাখ লাখ মানুষ দেখতেছে আপনাদেরকে। আপনারা বোন, কিন্তু ফরিদার সঙ্গে কথা বলা যাবে না, কি বিষয়? কথা বলা যাবে না, কেননা ওর কাছে ফোন নাই আর ওর শরীর অসুস্থ। এটা তো হইতেই পারে না। আমাকে দেন। শোনেন, এই কাজগুলো না আমাদের দায়িত্ব। আপনারা নিজেরা না, এই যে আমার কিন্তু আজকে খুব মেজাজ খারাপ হচ্ছে, আমার দর্শকরা দেখে এটা বিরক্ত হইতে পারে। এগুলো আমাদের দায়িত্ব। আপনারা আমাকে বলতেন, আমি সেভাবে সিস্টেমটা রেডি করে দিতাম। এখন তো দর্শক জটলা পাকায় ফেলবে জিনিসটা, এটা করবেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে সরি বলে নিচ্ছি, আমার ভিতরে কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল, যে জন্য আমার একটু লেট হয়ে গেছে। আচ্ছা, যদি সমস্যা না থাকে একটু মুখের মাস্কটা নামাতে হবে। আপনাকে তো আমি চিনেছি, আপনার সাথে আসছি, তার আগে আপনার পরিচয়টা একটু দিতেন প্লিজ। আমি মান্নান চৌধুরী খসরু। জি। আমি ফর্মার প্রেসিডেন্ট বারবিদা। আচ্ছা। আর আমি ওর বাবা। আলো। জি। আলোর মুখের মাস্কটা নামান। মানে আপনি তখন মানে ওকে বড় করেছেন বা পেয়েছেন, কিভাবে পেয়েছিলেন আমাদের একটু ঘটনাটা বলেন। এটা উনি ভালো বলতে পারবে, আমার মিসেস। জি, আপনার নামটা একটু বলেন প্লিজ। আমার নাম রাহেলা মান্নান চৌধুরী। রাহেলা মান্নান চৌধুরী। জি, কি হয়েছিল? আলোকে কিভাবে পেয়েছিলেন আমাকে একটু ঘটনাটা যদি বলেন। আলোকে পেয়েছিলাম আমার ননাসের হাজবেন্ড। জি। সে আমাকে যে বলল একদিন ফোন দিয়ে যে তোমাকে একটা মেয়ে দিচ্ছি, তুমি নাও। আচ্ছা। ওনার আবার 8 ভাই। আচ্ছা। আমি বললাম এতজন থাকতে আপনি আমাকে কেন পছন্দ করলেন যে আমাকে দিবেন? কয় না, তোমার কাছেও ভালো থাকবে। আচ্ছা। তখন আমাকে উনি দিয়েছিলেন। ওকে, তার মানে ননাসের হাজবেন্ড। জি। ননাসের হাজবেন্ড পেয়েছিলেন। জি। আচ্ছা, তারপরে আপনার কাছেই ও মেয়ের মতো বড় হয়েছে এবং আপনাদের কমিউনিকেশনটাই উনি রক্ষা করেছে, যে কারণে আজকে আপনারা এখানে এসেছেন। মাশাআল্লাহ, এসে একটু বাড়ায় দাও, সবার গরম লাগছে। আচ্ছা, তো আলো কি অবস্থা? আমি কিন্তু আসলে ধারণাও করি নাই আপনার কেসটা আপন ঠিকানার ক্ষেত্রে খুব ব্যতিক্রম। প্রায় 9 মাস আগে এটা প্রচার হয়েছিল এবং এটার যে সাকসেসফুল যে ঘটনাটা হয়েছে, মানে যেভাবে সাকসেসফুল হতে যাচ্ছে, যদি হয় ইনশাআল্লাহ, সেটা আপনি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তবে তার আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো আপনার কি অবস্থা, মানে যখন আপনি নিউজটা জানছেন, কে আপনাকে জানিয়েছে? আমাকে ওই আপনাদের অফিস থেকে মহিউদ্দিন। জি, মহিউদ্দিন ভাইয়া। আপনার নিজের বিশ্বাস হচ্ছে যে এরকম একটা কিছু হতে পারে? আমি তো যেদিন প্রথম আপনার অফিসে আসছিলাম ওই দিন আপনাকে দেখে বলছিলাম আমি মনে হয় সব পেয়ে গেছি। এখন তো আমার ডাবল হয়ে গেল না সব কিছু। ইনশাআল্লাহ। এটা আপনার মেয়ে না? আমি তো ওকে ফার্স্ট দেখেছিলাম, তোমার পরীক্ষা চলতেছে রাইট? এসএসসি না, কোনটা? সেকেন্ড ইয়ারে উঠবো, প্রমোশন টেস্ট। ওকে, ওর জন্যই বোধহয় একটু লেট হলো আসতে গিয়ে। আচ্ছা, তো যদি সত্যি সত্যি আজকে ওর ফ্যামিলি পাওয়া যায়, এটা আপনার জন্য কেমন হবে, মানে আপনার নিজের কেমন লাগবে? এটা তো অনেক বড় প্রাপ্তি, কারণ এটা আশা করা যায় নাই। এখন কেন জানি আমার বিশ্বাস হচ্ছে যে বাংলাদেশে কেউ যদি হারায় ওকে পাওয়া যাবে, আর কেউ মিস হবে না ইনশাআল্লাহ। ওকে, আপনার কাছে কেমন? আপনি তো, আপনাকে তো মাই বলতে বলে না, মানে কি আম্মা ডাকতো, তো আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে অন্য রকমের ফিলিংস লাগছে যে ও মা পাবে একটা ডাবল। ও জানাইছে আপনাকে যে মা এরকম এখানে আসতেছি বা এরকম আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আসছে কিনা? জি। আর ওর বিয়ে শাদীর পরে কি আপনাদের সাথে সম্পর্ক তো আছে নিশ্চয়ই? ও তো আমাদের সাথেই থাকে। ও আপনাদের সাথেই থাকে, রাইট? সেটাও তো আমাদের দর্শকরা জানতে পারে যে আপনার হাজবেন্ড কোথায়। উনি বাইরে থাকে, দেশের বাইরে। জি। উনি কি জানেন পুরো বিষয়টা যে আজকে এরকম? ওর উদ্যোগটাও সিরিয়াস বেশি। ওই বেশি সিরিয়াস না? ও তো ওকে নিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, ও ওকে নিয়ে বরিশালে খুঁজতে গেছিল, ও তো বলতে পারে নাই, আমরা ধরে নিছিলাম বরিশাল। আচ্ছা। তো বরিশালে বিভিন্ন জায়গায় এইভাবে খুঁজে তো আর পাওয়া যায় না। তারপরে আমরা বললাম যে আমরা যেটুকু চেষ্টা করছি, কিন্তু তুমি এখন ওকে নিয়ে, শর্ত হচ্ছে ওর মাকে বের করবা। আচ্ছা। তুমি ওর জীবনের একটা মা আছে, জেনে এমনিতে ওর আকুতি ছিল কিনা, মানে থাকে না যে আপনাদের সাথে কমিউনিকেশন করে ইয়ে করা? ওর আকুতি বলতে এখানে আমাদের এখানে আসার পরে ওর ইন্টারেস্টটা কমে গেছে। এখানে আসার পর, আপনাদের এখানে আসার পর, মাশাআল্লাহ, এটা তো ভালোই। হ্যাঁ, এইটা কমে গেছে। তারপরেও বলছি মা তো খুঁজে বার করা দরকার, কারণ এটা আমাদের জন্য বিরাট একটা অ্যাচিভমেন্ট হবে। না ডেফিনেটলি ইনশাআল্লাহ। আপনার তো জি অনেক পরে তার রিয়েলাইজ করছে, ওর হাজবেন্ড যখন বললে যে সবার তো মা আছে, তোমার যদি মা থাকে তাহলে দেখি আমরা খুঁজি। আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো। আপনি তো আপনার পরিচয় দিয়েছেন, তারপরে যদি একটু ঠিকানাটা বলতেন, আপনি কোথায় থাকছেন? আমি তো আমার গাড়ির শোরুম আছে জি, কুড়িলে। ওকে, যমুনা ফিচার পার্কের পাশে। আর একটা রেস্টুরেন্ট আছে ওনার, ফায়ার এন্ড ফ্লেম। ওকে, ফায়ার এন্ড ফিল্ম, ওকে, ফ্লেম, আচ্ছা, হ্যাঁ, এটাও করিলে। ও, আর আরেকটা হলো আমি ফর্মার এমডি ইয়ামি।
ও ফাস্ট ফুডের যে চেইন আছে কানাডার সাথে। বিশাল ভিআইপি কে পেয়েছি আজকে আমরা আমাদের। না, সেরকম না। মাশাআল্লাহ। আমি ইচ্ছা করে আসছি যে আপনার সাথে আমার দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুবই অনার্ড যে আজকে এরকম একটা ভিডিওতে একজন আপনার লোক আপনাকে সারা পৃথিবী জানে এবং আপনার সাথে যে আমার দেখাটা হচ্ছে এটা আমারও অনেক বড় পাওয়া, বিরাট একটা প্রাপ্তি। জি আলহামদুলিল্লাহ। দেখি আমরা কতটুকু করতে পারি, ইনশাআল্লাহ চেষ্টা করি। ছেলে মেয়ে তো একটাই না? জি আমার এখন ওকে, এক মেয়ে। তো তুমি কতটা খুশি যদি সত্যি সত্যি ফ্যামিলি পাওয়া যায় আজকে? আমার এখনো বিশ্বাস হচ্ছে না, হাত পা ঠান্ডা হয়ে গেছে। হলো আমি একটু বলি ওনাদের সবাইকে, ওনাকে আমরা স্টুডিওতে নিয়ে লক করব যাতে উনি বাইরে কি হচ্ছে শুনতে না পারে। আর যারা ওনাকে দাবি করছে তারা ঢুকবে, তাদের সঙ্গে আমরা কথা বলবো, কথা বলে তারপরে আমরা বাকিটুকু ম্যাচ করবো ভিতরে। সো আপনাদেরকে পাশের রুমে চলে যেতে হবে। নামের একটা ব্যাপার আছে। জি বলেন। ওর নাম আমরা আলো জানতাম, আচ্ছা কিন্তু ওর নামটা ওই যিনি এনে দিচ্ছিলেন আমাদের খুব প্রিয় আমার ভগ্নিপতি, মারা গেছেন উনি। উনি মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা। মাশাআল্লাহ। উনি ওনাকে তো যেভাবে পছন্দ করলো, বললো যে ওরই একটা জায়গা থেকে মুক্ত করে নিয়ে আসছি, ওর নাম মুক্তি নামটা দিতে চাই। ও সেই কারণে ওর নামটা মুক্তি। আপনারা মুক্তি বলে ডাকতেন ওকে? হ্যাঁ, ওকে আচ্ছা, আমরা মুক্তি। কিন্তু আসলে আমাদের হচ্ছে আলো। সারা ফ্যামিলি সবাই মুক্তি জানে, ওকে। আলো জানে না। তো মুক্তি এবং আলো বলা যেতে পারে যে দুইটাই ভালো খুবই নাম। মিনিংফুল এবং হ্যাঁ হ্যাঁ, উনি ঠিক আছে। মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন করেছেন, জি। দেশকে মুক্ত করেছেন। জি। উনি সেইভাবে বললেন যে আপনার মুক্তি রাখো। ও মাশাআল্লাহ। একটা জায়গা থেকে খুব সৌভাগ্যবান, পেয়েছে। মানে আমরা খুব হরহামেশা এই ধরনের কেস পাই না। ওর আরেকটা জিনিস, ওর ছবি তোলা যেত না। ওর মা হ্যাঁ। শর্ত দিয়ে যে ছবি তোলা হারাম, এরকম কিছু ও বলছিল। আমার কোনো ছবি নেই, ছোট তারপরে এই একটা আপন মা এটা? জি, হ্যাঁ, জি। হ্যাঁ। একটা ছবি উনি জোর করে মানে ওরে মায়ের দিছি, মায়ের কাছে দিয়ে ছবিটা মায়ের দিয়ে তোলা ছবি হয়েছে। উঠাইছি, উঠবে না সে। আচ্ছা, আছে আর কি, ওটা একদম ছোটবেলা জি, আনছেন? জি আপনার কাছে আছে, আমার কাছে আছে। দিছিল ওই ছবিটা ভিডিওতে? মনে হয় না দেওয়া হয়েছিল। আমরা একটু দেখি আপনার ছোটবেলার ছবিটা। একদম এটা কি একবারে ওকে পাওয়ার পরই? না কিছুদিন পর। কিছুদিন পর, কিন্তু মিল আছে কিন্তু চেহারার সঙ্গে। জি। এটাকে পাওয়ার পরপরই বলা যাবে। আচ্ছা। ওনারা এটা কয়েক মাসের ডিফারেন্সে, আচ্ছা আচ্ছা কারণ ওই বাসায় সে বেশি দিন ছিল না, আচ্ছা। যে বাসায় চুল কি আমি ছিল। কেটে দিয়েছিলাম? জি। চুলে আর পোকা ওই ছিল, বাসা একদিন থেকেই আমি- চুলে পোকা ছিল? এরকম ছিল। ওই তো যেটা হয় সিচুয়েশনালি, যেটা হয় আর কি। চুল কেটে ফেলছিল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা দেখি মিলাই, তারপরে বাকিটুকু আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ। চলো আসেন আপনি। আপনি আমরা ঘুরে যাই। আজকে আমরা- না, Please. এখনই কেন বলবো? হ্যাঁ এখনই, বললে হবে। হ্যাঁ হ্যাঁ, না সমস্যা নেই, আপনারা চলে আসেন। এখানে একটু গরমও লাগছে। জি চলে আসেন প্লিজ, বসেন। আমি কিছু ইনফরমেশন আপনার সঙ্গে মেলাবো ফাইনালি আরেকবার, যেহেতু অনেক আগের পর্ব, বাট আপনাকে কিছুটা সময় এখানে বসতে হবে। হ্যাঁ ওকে, নিয়ে নিই। আপনি কি হন? আমার নাম খাদিজা। খাদিজা, কি আপনি কি হন, সম্পর্কে কি হন ওনার? আমি আলোর ছোট বোন। বন্ধ নিয়ে আমাদের একটা স্টোরি আছে, এটা যদি বলি আমাদের দর্শকরা অবাক হয়ে যাবে। আমরা এক দর্শককে বলছিলাম যে ফোনগুলো সাইলেন্ট করে উপরে ওঠার জন্য, এবং তারপরে সে সন্দেহ করে 999-এ ফোন দিয়ে পুলিশ নিয়ে চলে আসছিল যে না জানি কি হচ্ছে উপরে, ফোন কেন সাইলেন্ট করতে বলে। এরপর থেকে আমরা ফোন সাইলেন্ট করতে বলি না। আপনি মুখের মাস্কটা একটু নামান প্লিজ। আমিও তো অসুস্থ, কিন্তু ওরা আচ্ছা আপনার পরিচয়টা একটু নিয়ে নিন। ওরা হয়- আমি সেই পনো পেলে হয়তো রাগি এই জানা যেত এই আচ্ছা ঠিক আছে, এখানে মা কে তাহলে? এখানে মানে আমি মেজো। ও মা বেঁচে নাই। ওকে, আপনাদের মধ্যে সবচেয়ে বড় কে? আপনারা 3 বোন তাহলে? বোনের মেয়ে। বোনের মেয়ে, আপনারা 2 বোন। আচ্ছা আপনার নাম? আমার নাম সাজেদা। সাজেদা। উনি এখানে নেই। পাশে নাই, কত বড় বোন। বেঁচে আছে কিনা? বেঁচে আছে। আর আপনি হচ্ছেন খাদেজা। আর আরাদ ভাই 2জন আছে? কি কি নাম হ্যাঁ, বলা যায়? আছে। কি নাম? মালেক আর নূর ইসলাম। মালেক আর নূর ইসলাম। জি। আচ্ছা ওকে। বড় দুলা ভাইয়ের নাম? আশরাফ। এটা কার হাজবেন্ড কার? আশরাফ আমার বড় বোনের। ওরা ওই হচ্ছে মুখের মাস্কটা করেন একটু। খুলো খুলো, অসুবিধা নেই, খুলে খুলো। আপনার বাবার নাম আশরাফ? মাইটবাঙ্গা। মাইট ভাঙ্গাতে? জি। ছোট খালার বাসা ছিল মাইট ভাঙ্গা। খালু বিল্ডিং এর পরে বিল্ডিং থেকে পড়ে পঙ্গু হয়ে যায়। হ্যাঁ ওই খালুর নাম কি? বারেক। বারেক। আচ্ছা, কন্ট্রাক্টরের বোনের নাম পনু, এই সেই ভদ্রমহিলা পনু। আচ্ছা, যা কিছু মনে আছে, ছোট নানার বাসা হচ্ছে কুমারখালী, হিন্দুপাড়া, আইসক্রিম প্রতিষ্ঠান, সিনেমা হল, গ্রামে বসবাস করতেন। এগুলো সব ঠিক আছে? আচ্ছা, আমাদের ফার্স্ট সোর্স কে ছিল? আমি তো ওটা একটা মেইল ওনার স্ক্রিনশট নাম পাঠাচ্ছি। হচ্ছে লিটু ভাই। উনি একটা মানে আপনার এখানে মেইল করে। হ্যাঁ, যে মেইল করার পরে আমি মেইলের স্ক্রিনশট আপনাকে দেই। জি, আপনি- লিটু ভাইকে কানেক্ট করেন তো একটু। জি জি কানেক্ট করো। দুটো প্রেস করি, কন্ট্রাক্টরের ছেলে। আচ্ছা, হ্যাঁ, ওনার সঙ্গে কথা বলি, তারপর কিভাবে লিংক আপ হয়েছে আমরা বুঝতে পারবো। ও যে আমার বান্ধবী কলির আমাকে ফোন দিচ্ছে, বলতা আমার নামটা শুনে, এটা ভিডিওটা আমি দেখলাম, নামটা শুনে আমার খুবই লাগলো, আপনার কথা মনে পড়লো। আচ্ছা, তখন আমি বললাম, তার মানে এই পনুটাই কাজ করছে। পরবর্তীতে আপনি এদেরকে খুঁজে আমাকে
বলছি ওখানে যে এমপি সাহেব আছে পিরোজপুরের বা ওখানে চেয়ারম্যান যে কেউ জিজ্ঞেস, মালিক ভাই আছে, অল ভাই এমপি আছে, জিজ্ঞেস করলেই পনু নামে সবাইকে বলে দিতে পারতো। হ্যাঁ, কিন্তু বা ওখানে যারা মোটামুটি অ্যালার্ট পার্সন যারা আছে সবাইকে বললেই চিনতো। ওকে, হ্যাঁ, আমি বড় বোনকে বেশি চিনতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একটু কথা বলি। কি জানো নাম বললেন ওরা? আমার নাম হচ্ছে লিটু ভাই। আসসালামু আলাইকুম লিটু ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভালো আছি। আপনি আমাকে মেইল করছিলেন না আপন ঠিকানায়? একটু কথা বলি। হ্যাঁ, আচ্ছা। তো মেইল করার পরে কি হয়, একটু কষ্ট করতে হবে, 2 মিনিট। আচ্ছা, তো মেইল করার পরে আমি আপনার সঙ্গে কে কথা বলেছে আমাকে একটু বলেন তো ভাইয়া। আমার সাথে আরিফ আচ্ছা, ভাই নামে এক ভদ্রলোক প্রথম যোগাযোগ করছে। জি, আপনি আমাকে একটু আপনার পরিচয়টা দিবেন, ভিডিও হচ্ছে। হ্যাঁ, আমার নাম লিটু, আমি ব্যবসায়ী, ঢাকায় থাকি। আচ্ছা, মূলত ওই আলোর যে ভিডিওটা 9 নাম্বার ভিডিও, আমার এটা অনেক পরে, প্রায় 8-9 মাস পরে আমার চোখে পড়ছে। পরে আমি ওই ও যে 2 বাড়ির নাম বলছে, যে 2 বাড়িতে ওরা কাজ করতো, ওই 2টা পরিবার আমার পরিচিত। একই সাথে আমরা ছোট সময় বেড়ে উঠছি মফস্বল শহর, আচ্ছা শহর। আচ্ছা, ওইখানে উনি এক পৌরসভার চেয়ারম্যান ছিল, কন্ট্রাক্টর বাড়ি, সেকেন্দার চাচা, ওনারাও আমাদের খুব আপনজন ছিলেন। আচ্ছা, সব মুরব্বীরাই মারা গেছে, এদের ছেলেপেলেরা সবই আমেরিকা, লন্ডনে থাকে। তো আমি ফাইন্ড আউট করছি যে এই বাড়িতেই ওরা কাজ করতো। পরে আমি ওই আমেরিকায় ওই চেয়ারম্যান চাচার এক ছেলের সাথে ফোনে কথা বলছি, সেও হালকা চেনছে। পরে ওই কন্ট্রাক্টর সাহেবের এক বোন রেনু আপা, উনিও আমেরিকায় ছিল। উনি আসার পরে ওনার ফোনে ফোন করার পর আপা আমাকে কনফার্ম করতো যে হ্যাঁ ওরা আমাদের বাড়িতে কাজ করে করতো। রেনুটাকে হারাই গেছে, আমার সাথে মনে আছে। পনু আপাকে কি চেনেন? পনু আপা, পনু রেনুর বোন পনুকে চেনেন? হ্যাঁ, বলু আপা। আচ্ছা, একটু কথা বলেন তো। না, একটু কথা বলেন, সরি মামা তো দিচ্ছি। কথা হয়েছে। আচ্ছা, তারপর বলেন। হ্যাঁ, চলে আসছি, বুঝছো, ওর বোন টোন সবাই আসছে ওদের নিয়ে। তাই আমি তোমার কথা বললাম যে মিডিয়াটা এখান থেকে আসছে। হ্যাঁ, তুমি তোমার সাথে কথা বলছিলা, আমি বললাম যে আমার বান্ধবীর ছোট ভাইও, ওর আব্বা একজন বিশিষ্ট কন্ট্রাক্টর ছিল পিরোজপুরে। যাই হোক, হ্যাঁ, তাই হলো অবস্থা। তো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আমি জাস্ট খালি একটু লিংক আপলোড করলাম। ঠিক আছে লিটু ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। জি, আমাদের তারপরে তো আপনাদের কাছে তথ্য গেছে, তো এইটা কি বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল যে এত বছর পরে বোনটা পাওয়া যাবে? এরকম কি অবস্থা? কার কাছে প্রথম জানাইছেন? কাকে এদের মধ্যে? এই হের বড় বোনের কাছে। ও ওকে খুঁজে বের করছে। আচ্ছা, আমি তাদের বাসায় আমি এর আগে 3 বছর ছিলাম, থাকার পরে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাই। আচ্ছা, তো এই দেখার পরে কেমন লাগতেছে যে সত্যি সত্যি বোন কিনা? সত্যি সত্যি বোন কিনা, ঠিকানায় তো সবকিছু ঠিক আছে। সব ঠিক আছে? সব ঠিক আছে, কিন্তু ওই তারপরে বেশিই লাগলো যে না, আমার খালা কথা নাম বলতে না পারলেও মাইজবাঙ্গা এটা বলতে পারছে। আচ্ছা, এই লাস্টে একটা ছবি আসবেন তো, ওয়েট করেন, লাস্টে একদম লাস্ট পাটা ঠিক আছে, দেখেন তো, এটা চেনেন নাকি? হ্যাঁ, কে এটা? এটাই আলো। এটাই আলো না? ছোটবেলার এই চেহারাটা মনে আছে? আমি দেখি। জি 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 জি, প্লিজ। মানে এরকম ড্রেস ছিল না, ড্রেস তো অন্যরকম ছিল। হ্যাঁ, মনে আছে। আমি ওকে খুঁজতাম মনে মনে সবসময়, যে রাস্তায় এত লোক দেখি, ওকে কখনো দেখি না। মানে ওর আলেয়া, মেনলি হলো আলেয়াই ডাকতাম আমরা। তারপর আমি খুঁজতাম মনে মনে যে এত লোক দেখি, কখনো ওকে একটু দেখি না। হয়তো দেখা হয়তো রাস্তায়। ওর মা অনেক কাঁদতো আমাদের বাসায় এসে, যে মেয়েটার জন্য। মা কাঁদতো? মা কবে মারা গেছে? মা মারা গেছে অনেকদিন হয়ে গেছে, ওকে ঢাকা পাঠাবার। যে এক বছর পরে। হ্যাঁ, আর বাবা? বাবা তার অনেক আগে মারা গেছে। বাবা মারা যাওয়ার পরেই আমরা গ্রাম থেকে এই শহরে। ও, ও তো বললো না যে বাবা মারা যাওয়ার পরে ওর মা। আমি তো মাঝে মাঝে গ্রামে যাইতাম, ও তো কখনো যাইতো না। এই জন্য গ্রামে কোনো ঠিকানা বলতে পারে না। চলে আসছিল আমাদের বাসায়। হ্যাঁ, ঠিক আছে, ওকে, আমি এক এক করে ডাকবো আপনাদেরকে। উনি ভিতরে আছে, দেখি চেনে কিনে। দেন ফাইলটা দেন ওকে। এখানে ফ্যানটা ছেড়ে দাও, এসি চলতেছে যদিও। আলো, কিছু কি শোনা গেছে? ভিতর থেকে কিছু শোনা যায় না? ওকে, আচ্ছা, আমি কিছু জিনিস একটু মিলাবো, যেহেতু অনেক আগের পর্ব, আমার দর্শকরা ভুলে গেছেন নিশ্চয়ই। আপনার বাবার নাম কি বলেছিলেন? বাবার নাম মনসুর। মনসুর। ঘরামিটা আপনার মনে নাই? হতে পারে, না হতে পারে, কিন্তু মনসুরটা মনে হচ্ছে এটাই। আচ্ছা, মায়ের নাম? বেগম। আমার নানা মানে একদিন ডাকছিল তো, ওইভাবে বেগম। ভাই বোনের সংখ্যা আপনি বলছিলেন 4 জন? জি, 4 বোন আমরা। কি নামগুলো বলেন তো? বড় বোনের নাম ফরিদা, মেজ বোনের নাম সাজেদা, আমার নাম আলো, আর ছোট বোনের নাম ছিল খাদিজা। খাদিজা। জি। সৎ ভাই ছিলেন 2 জন? জি, 2 জন সৎ ভাই। বড় দুলা ভাইয়ের নাম কি বলছিলেন? আশরাফ। আশরাফ আলী। ছোট খালার বাসা ছিল হচ্ছে মাইকভাঙ্গা। এটা শুনছি আর কি, এটা। এবং খালু বিল্ডিং থেকে পড়ে পঙ্গু হয়ে যায়। হ্যাঁ,
একটা কন্ট্রাক্টরের বোনের নাম আপনি বলছিলেন। হ্যাঁ পনু। পনু, যা কিছু মনে আছে ছোট নানার বাসায় কুমারখালী হিন্দুপাড়া আইসক্রিম প্রতিষ্ঠান সিনেমা হল গ্রামে বসবাস করতেন। তার বাবা মারা যাওয়ার পর পরিবারের সবাইকে নিয়ে কোনো এক শহরে এসেছিলেন, শহরের নামটি তার মনে নেই, মানে আপনার মনে নাই। ছোট নানাকে বলে কোনো এক চেয়ারম্যানের বাসায় কাজের ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। তার মা চেয়ারম্যানের বাসার রান্নার স্টাফ হিসেবে কাজ করবেন। চেয়ারম্যানের খালের পাশে মসজিদ ছিল, অন্য পাশে কাঠের সমিল। চেয়ারম্যানের বোনের বাসা ঢাকার ভূতের গলিতে ছিল। চেয়ারম্যানের বাসা থেকে বাজার, তার পাশেই ছিল কোনো এক কন্ট্রাক্টরের বাসা। কন্ট্রাক্টরদের বাসায় আলোর মা কাজের স্টাফ ছিলেন। চেয়ারম্যানের 3 ছেলে। না, কন্ট্রাক্টরের বাসায় বাড়িতে আমরা ও বাড়িতেও থাকছি, কিন্তু ওখানে কোনো কাজ করতো না। আচ্ছা, চেয়ারম্যান বাড়ি শুধু রান্না করতো। ঠিক আছে, একটু এদিক ওদিক হলে হতে পারে, আপনার কাছ থেকে কনফার্ম করে নিচ্ছি আমরা। চেয়ারম্যানের 3 ছেলের নাম? 3টা বাচ্চা, 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলের নাম হলো গিয়ে রাসেল, তারপরটা হলো রুবেল, আর ছোট মেয়ের নাম ছিল রিয়া। এটা কন্ট্রাক্টরের? জি, এটা কন্ট্রাক্টরের। কিন্তু চেয়ারম্যানের 3 ছেলের নাম বলছিলেন আপনি, জাহিদ, শাহেদ, আরটা জানি কি বলছিলেন, রাশেদ, এরকমই হবে। হ্যাঁ, চেয়ারম্যানের 3 ছেলে বলছিলেন। রাসেলের সাথে আলোকে স্কুলে ভর্তি করে দিয়েছিলেন এই চেয়ারম্যানই। জি, এবং কারণ আলো শুধু গাছে থাকতেন, ওই ঘোরাফেরা, আলোর মা মুখ ঢেকে হাঁটতেন। জি, আলোকে তার মা একজনের বাসায় কাজের জন্য দিয়েছিলেন। ব্রিজের বাম পাশে বাজার, অনেক কাঠ খালে ফেলানো থাকতো। তার বাম পাশে ছিল কাঠের সমিল, 3টা পুকুর। এই পুকুরের পাশে বাসায় তাকে দিয়েছিলেন। রিজার্ভ পুকুর, সিনেমা হল। সিনেমা হল আর দূরে হবে, কিন্তু আশেপাশে হবে হয়তো। আমি এখন যেগুলো বলছি এগুলো ঠিক আছে তো? জি জি। যে বাসায় তাকে স্টাফ হিসেবে কাজের জন্য দেওয়া হয়েছিল সেই বাসার ছেলের নাম ছিল আবির। হ্যাঁ, এটাও ঠিক আছে। আমি একজনকে নিয়ে আসবো, ঠিক আছে? আপনি দেখেন তাকে চিনতে পারেন কিনা। কেমন লাগছে? বলে বোঝানো যাবে না। আমি হাসবো না কানবো, আমি ভাষায় হয়তো মানুষ মনে করবে হয়তো আমি হাসতেছি পাগলের মতন, কিন্তু আমার ভিতরে কি হচ্ছে আমার ভিতরটা কেউ বুঝতে পারবে না। আমি সত্যি করে পাথর হয়ে গেছি। আমার এই মা, এই বাবা মা আমার জন্য কম করে না, এখন পর্যন্ত আমার দেখতেছেন। জি, 2 জনকে একসাথে নিয়ে আসবা। বুঝতে পারছি কোন 2 জন। আমি এখন মনে করেন সবকিছু ডাবল, আমার কোনোটাই আগে আপনি দেখেন মেলে কিনা, তারপরে আপনি ডাবল না। আমার মনে হয় আমি পেয়ে গেছি আপনার কথায়। আমার যেদিন প্রথম দেখছি সেদিন তো আমি বললাম যে আপনারা দেখছি মানে আমার সবাইকে আমি পেয়ে যাবো। আলহামদুলিল্লাহ, এই কনফিডেন্ট নিঃসন্দেহে অনেক কিছু, কিন্তু আপনি আগে দেখেন। আসেন, 2 জন গিয়ে 2 পাশে বসেন। আপনারা তো চিনেই আসছেন না, তাহলে আপনাদের কাজ হচ্ছে ওনাকে চেনানো, যদি না চিনে থাকে। আর উনি যদি দেখেন, কথা বলেন, এখানে আমাদের কিছু নাই। চেনেন কিনা দেখেন। আমি তো চিনি, আমার তো আলো না। জি, তুমি পিরিজপুর থেকে আসছালা না? হুলারহাট। পিরোজপুর কিনা বলতে পারবো না, আমার ওগুলো কিছু মনে নাই। হ্যাঁ, হুলারহাট থেকে তুমি লঞ্চ উঠছো। সেটা বলতে পারবো না। কোথা থেকে উঠছে সেটা বলতে পারবো না। হ্যাঁ, হুলারহাট থেকে লঞ্চ উঠছো, তারপর আগে ঢাকায় নামছো। তখন আমি যখন মার কাছে জিজ্ঞেস করলাম যে মা তুমি আমার কইলে ওরে কি করলা, তখন কয় যেন ওরে এক জায়গা দিয়ে এসি, এরকম ঢাকা নিয়ে যাবে, ওই বাচ্চা রাখবে, এর জন্য আর ওই বাচ্চার লগে স্কুলে যাবে। এই কথা আমার মা কওয়ার পরে এরপরে তো এরপরে তো আর তোমার সাথে আর দেখা হয় না। আমি চেহারা একটু চেনা চেনা লাগতেছে। ও খাদিজা, এর জন্য বুঝতেছি না, কিন্তু আমার হ্যাঁ ও খাদিজা, আমি সাজেদা। আর বড়জনের নাম ফরিদা। উনি কোথায় আছে? উনি দেশে। ওনার গায়ের রংটা পরিষ্কার। ওনার জামার নাম আশাব। উনি কি করেন? উনি চাষবাস করে। কার বাড়িতে করতেন? ওই এই চৌধুরী বাড়ি নমেয়ার ঘরে, কোটি চৌধুরীর। ওই ওনার এই যে ঈশা তাজমহল। ঠিক আছে, ওই যে কাজ করতে গিয়ে এমন কিছু হয়েছিল বিয়ে ঠিক হওয়ার পরে? ওর যখন বিয়ে ঠিক হয়েছে তখন ওখানে আমি ছিলাম না, ওর বিয়ের পরে আমি আইছি। আমি তখন ছিলাম বানুরিপাড়া। আমি সেটা বলতে পারবো না, আমার অত কিছু মনে নাই। যে উনি যখন আসছিলেন, মানে বিয়ে যখন ঠিক হয়েছে আপনার বড় বোনের, তখন ঠিক হয়ে যাওয়ার পরে কি ওই আশাবের কিছু হয়েছিল? হ্যাঁ, সাপে কাটছিল। বিয়ে টিয়ে হওয়ার পরে ওরে সাপেও কাটছিল। না, বিয়ে হওয়ার পরে না,
আমি যতটুকু জানি বিয়ে ঠিক হওয়ার পরে ওরা 2-3 বার সাপে কামড় সেটা বলতে পারবো না, আমি একবার এটাই জানি। তারপরে ওই যে ফরিদা যে ওনার মা কান্নাকাটি করছিল। হ্যাঁ বিল্ডিং থেকে পড়ে গিয়ে কিছু হয়েছিল? আমার আপনার খালার, আপনার কয় খালা? একজনই মা, খালা 2 বোন তারা। ওনার জামাই কি সুস্থ চলাফেরা করতে পারেন? উনি একটু খোরা। আর আপনার বাবা কিভাবে মারা গেছে? আমার বাবা অসুখেই মারা গেছে, ডায়রি হয়েছিল, ডায়রিয়াতে মারা গেছে। আপনার মা কোথায়? মা আছে দেশে। কারণ আমি তো সাজেদার সাথে অতটা ঘনিষ্ঠ না, আমি ছিলাম আমার বড় বোনের সাথে, আর দুলাভাইকে চিনি নাই। আর ছোট বোনের মানে এটা দেখে আমার মনে হয়েছে, কিন্তু আমার বড় বোনটা একটু পরিষ্কার সুন্দর, যেটা আপনাকে আমি বলছি। ফরিদা কেন আসে নাই? ওনার শরীর ভালো না, অসুস্থ মানুষ তো। ওনার কয় বাচ্চা? প্রথম কি? ওনার প্রথম মেয়ে, তারপরে এই মেয়ে, তারপরে 3 ছেলে। না না, এই মেয়ে, এক মেয়ে আসছে। ফরিদার প্রথম মেয়ে লাইজু নাম বলতে পারবো না, নাম বলতে পারবে না তুমি। প্রথম মেয়ে ওনার কোনো ই আছে? ওনার যে জামাইয়ের ভাইগোর নাম জিজ্ঞেস করতেছ? না, ওনার একটা ভাই কি আসা যাওয়া করতো না? 2টা ভাই আসা যাওয়া করতো? 2টা ভাই, মানে 2টা ভাই বলতে অরেস একটু আসতো, আর ওই বেশি আইতে যাইতে, আর সাইড দে, আর এক ভাই তো বাগেরহাট থাকতো। তা বলতে পারবো না, অত কিছু আমার খেয়াল নাই। যতটুকু আমার খেয়াল, আমরাই জানি না ওর যে একটা ভাই বাগেরহাট। একটা আসতো যে আশরাফ, যে ওনার ভাই একজন আসতো একবার, অসুস্থ হয়ে পড়ছিলেন। হ্যাঁ, কিসে যে ওর লগে জানি কি ছিল, উপরই ভাবছিল। যে ঘরে ফরিদা থাকতো বিয়ের পরে, তার পাশের কোনো অন্য ধর্মের কোনো কেউ আছে? ওখানে তো কত লোক ছিল। না না, পাশের যে ঘরটা থাকতো। ফরিদাকে একটু কানেক্ট করেন না, আপনাদের কাছে ফোন আছে না? বসেন, ফরিদাকে কথা বলা যাবে ফরিদার সঙ্গে? না না না, কেন কথা বলা যাবে না? ওনার সাথে কথা বলা যাবে না। কেন যাবে না? আমার কাছে ফোন নাই। না দাঁড়ান, আপনারা তো সন্দেহ তৈরি করতেছেন, লাখ লাখ মানুষ দেখতেছে আপনাদেরকে। আপনারা বোন, কিন্তু ফরিদার সঙ্গে কথা বলা যাবে না, কি বিষয়? কথা বলা যাবে না, কেননা ওর কাছে ফোন নাই আর ওর শরীর অসুস্থ। এটা তো হইতেই পারে না, ফরিদার মেয়ে আছে এখানে। 1 মিনিট, আপনারা সন্দেহ, এটা তো মানুষ ইয়ে করবে, এটা তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। সন্দেহ করার কিছুই নেই। কিছু বিষয় থাকলে আপনারা বলতে পারেন এখানে। না, আপনি কোনো সাথে যোগাযোগ করো, বলতে পারবেন। আমি কিছু জিজ্ঞেস তাহলে। আপনি জিজ্ঞেস করতে থাকেন। ওনার পনু যে, ওনার কয় বোন? ওনার 3 বোন, রেনু, রুনু, পনু। আর ওনার যে ওই মেয়েটাকে নিয়ে আসো তো। যে ইটা, ওই যে পনুর ভাবি যে, তার কয় বাচ্চা? 3 বাচ্চা, রাসেল, রুবেল, রিয়া। একটু আপনি দাঁড়ান এখানে, বন্ধ করে দাও। আপনার আম্মাকে একটু ফোন দেন তো, ফোন নাম্বারটা নিয়ে আসুন, ফোনটা নিয়ে আসুন, নিয়ে এসে আপনার আম্মাকে একটু ফোনে কানেক্ট করে। হ্যাঁ, খুলে দিচ্ছি। ওনার আম্মাকে ফোন দিবে, ফোন দিয়ে তারপরে ওনাকে ভিতরে নিয়ে আসবে। কথা বলতে থাকেন আপনি, সমস্যা নাই। কথা হলো গিয়ে যে আমি চিনি, আমার দুলাভাইকে দেখলে চিনতাম, কারণ আমি ওনাকে দেখছি বিয়ের করে। ফরিদার? জি। আচ্ছা। তারপরে আমার বড় বোনকে দেখলেও চিনতাম, ফরিদা যে। তারপরে আমার মাকে দেখলে হয়তো। কোনো ছবি আনছেন আপনারা? ফরিদার কোনো ছবি আছে আপনাদের কাছে? না, ওর কোনো ছবি নেই। আর যে ছোট বোন যেটা ছিল, সে ছোট ছিল, তাকে নিয়ে আমি কোলে নিয়ে ঘুরে বেড়াইতাম, এই যেটা। ছোট ছোটই ছিলাম। আর যার নাম বললাম যে 2 নম্বর জন যে সাজেদা যে, ওর সাথে আমার খুব একটা ছিল না। উনি সাজেদা? জি। ওনার দাবি মতে উনি সাজেদা? জি। ঠিক আছে, আমি ফরিদাকে কানেক্ট করতেছি। মামাদের নাম কি? কয় মামা আমার? তুমি তো সব মামাকে নাম জানো না। 6 জন মামা। নাম বললে ভালো হয়। হ্যাঁ, রসুল খা, তারপরে মুসলিম খা, তারপরে হয়েছে যে জলিল খা, খলিল খা, তারপরে সুলতান খা, রশিদ খা। লাউড স্পিকারে দেন। আসসালামু আলাইকুম। আপনার মা? দেন তো, ওনার সাথে দেন, কথা বলুক। কথা বলো খালার সাথে, আলো খালার সাথে। হ্যালো হ্যালো, চলে আসেন, পিছনে চলে আসেন। নাম জিজ্ঞেস করেন। কে আপনি? হ্যালো। হ্যালো। জি। হ্যালো। জি। আমি তোমার মা। জি। আমি তোমার আম্মু। মা বলতেছে?
আমি তো ফরিদাকে খুঁজতেছেন? আমি ফরিদাকে খুঁজতেছিলাম। ফরিদা তো নাই এখানে। আপনার নাম কি? আমার নাম বেগম। আপনি বলেন মা বেঁচে নাই মানে? আচ্ছা কথা বলেন, হ্যাঁ কথা বলেন, কথা বলেন। আর উনি কই গেছেন আপনার মেয়ে ফরিদা যে? হ্যাঁ উনি এ জায়গায় ওনারা তো বলছে আপনারা কোথায়? চিটাগাং? হ্যাঁ, নাম্বার নাই সমস্যা। চিটাগাং। একটু কথা এই আপনি আমার সঙ্গে কথা বলেন। হ্যাঁ ওই বলছে যে নানু পাইছে না, এখন বলো পরিচয় দাও। ও হ্যাঁ আচ্ছা, না তুমি তোমার নাম তুমি বলো, তুমি আমার মা না, তুমি বলো, তোমার সেটা বলতে হবে না, তুমি বলো। আচ্ছা বলো। জি হ্যাঁ জি বল। বাজায় খালি 3 বোনে মিলে। হ্যালো, হ্যাঁ, কে? আমাকে দেন। শোনেন এই কাজগুলো না আমাদের দায়িত্ব, আপনারা নিজেরা না, এই যে আমার কিন্তু আজকে খুব মেজাজ খারাপ হচ্ছে, আমার দর্শকরা দেখে এটা বিরক্ত হইতে পারে, এগুলো আমাদের দায়িত্ব। আপনারা আমাকে বলতেন, আমি সেভাবে সিস্টেমটা রেডি করে দিতাম। এখন তো দর্শক জটলা পাকায় ফেলবে জিনিসটা, এটা করবেন না কখনো। আপনার যে মা বেঁচে নাই এইটা ঠিক আছে, এটা আমাদেরকে জানাইলে আমরা সিস্টেম করে সেভাবে ম্যানেজ করে ফেলতাম। এখন আপনি বলতেছেন প্রথমে আপনার এই বোনের সাথে কথা বলতে দেন, একটু লাইনে থাকেন কাকি, এই কথা বলতে দেন নাই, তারপরে এখন কথা বলতে পারতেছি, তারপরে আবার সে পরিচয় দিচ্ছে মায়ের। আপনারা এটা কেন করছেন আমি বুঝতে পারছি, ওনাকে জানাতে চাচ্ছেন না যে আপনাদের মা মারা গেছে, তাই তো? বিষয়টা কি তাই নাকি অন্য কিছু বলেন? এখনো ক্লিয়ার হন, নইলে কিন্তু এইটাই তাইলে এই কাজটা কেন করছেন? এটা করতে গিয়ে তো জিনিসটা জটিলতা পাকাইছে। যাই হোক, আপনি শোনেন, আপনি শুনতেছেন আমাকে? আপনার পরিচয়টা আমাকে একটু বলেন তো, আপনার নাম বলেন। আর নাম ফরিদা। ফরিদা। আপনার মা কি বেঁচে আছে না মারা গেছে? মা আসলে বেঁচে নাই। মা বেঁচে নেই তো এটা গোপন করেন না, আগে তো চেনার বিষয় আছে আপনাদেরকে, চেনার পরে না সেটা সে কঠিনটাকে অ্যাকসেপ্ট করবে। আপনারা নিজেরা এগুলো করেন না, হ্যাঁ নিজেরা এগুলো করলে এটা মানুষজন দেখতেছে, জটিলতা তৈরি হবে, ঠিক আছে? তোমাকে ঢাকায় পাঠাবো। হ্যাঁ তো আপনারা এগুলা একটু করেন না। আপনি এই যে আপনাকে আজকে এখানে আসাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, শুধুমাত্র আপনার কথাই ও বলতেছে আলো, যে আপনার সাথে ওর স্মৃতি আছে। তো তাহলে একটু ওনার সঙ্গে একটু মন খুলে কথা বলেন আমাদের সামনে, যেহেতু আপনি আসেন নাই। কেন আসেন নাই? আমি আসলে অসুস্থ, বুঝছেন? আপনার একটা ছবি পাঠালেও ভালো ছিল। আপনার মায়ের ছবি আছে কোন আপনার কাছে? আচ্ছা সমস্যা নাই, আপনি একটু কথা বলেন, আলোর সঙ্গে মন খুলে কথা বলেন, হ্যাঁ আর পরিচয় গোপন করেন না, ঠিক আছে? আচ্ছা। সে তো মানে করবেন দেখাই। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি তোর বড় বোন ফরিদা। কোথায় এখন তুমি? আমি আছি বাড়িতে। বাড়ি কোথায়? তোর বাড়ি গাজীপুরে না? গাজীপুর? হ্যাঁ। গাজীপুর কোন? আমার শ্বশুর বাড়ি তো দুর্গাপুর। শ্বশুর বাড়ির কথা তো বলতে পারো না, তো জানো না। না। আপনি জোরে বলেন। আপনার স্বামীর নাম কি? আশরাফ আলী খন্দকার। আশরাফ আলী খন্দকার। বিয়ের আগে কি কিছু হয়েছিল আপনার স্বামীর আপনার সাথে? আপনাকে দেখার পরে যে বিয়ে ঠিক হওয়ার পরে? এই সাথে কাটছিল, তারপর বিয়ের পরে কাটছিল। হ্যাঁ, বিয়ের আগে কাটছিল? হ্যাঁ না, বিয়ের পরে কাটছিল। সাথে কামড় দিছিল, যে খোলায় কাম করতে গেছিল না, পাথর উপর না আমি জানি ওই যে বিয়ের ঠিক হওয়ার পরে সাপে কামড় মারছিল, তারপর চেয়ারম্যান সাহেব ঠিক করছিল। তার বলছিল ওজাই বলছিল যে এটা এই সাপের কোনো বিষ নাই, জোড়া সাপ। সাথে কামড় দিছিল। হ্যাঁ, আর আপনার বিয়ের দিন রাতে তো আমি তো হয়তো ঘুমেছিলাম। বিয়ের দিন রাতে কিছু হয়েছিল? এগুলো তোমার মনে আছে? ওই টাইম কিছু হয়েছিল, আর ঝগড়াঝগড়ি হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল। ভাতের প্লেট পুষ্কুনিতে ফেলাইছিল? হ্যাঁ, ভাতের প্লেট পুষ্কুনিতে ফেলাইছিল দুলাভাই? ওরে বাবা, কত বছরের এত ফেলাই কিছু করে না, ওই রাতেই ফেলাইছিল। আমি ঘুমিয়েছিলাম, আমি তো জানি না বিয়ে হয়ে গেছে। পরদিন সকালবেলা যখন শুনলাম তখন বাতের বলে টাকা মারে উঠে। হ্যাঁ আমি শুনছি আর কি পুকুরা। যাই হোক, আপনি জানতেন আপনার বাবা এই কাম করছে? চেয়ারম্যান বাড়ি কি করতো মা? রান্নার কাজ করতো। চেয়ারম্যান বাড়ি পুকুর কোন দিকে? আর চেয়ারম্যান বাড়িতে উঠানের পাশে পুকুর। পুকুরটা কোন দিকে? শোনো, রান্নাঘরের সামনে হচ্ছে, হ্যাঁ ঘরের সামনে রান্নাঘরের সামনে বড় উঠানের এই পাশে পুষ্কুনি করে আর একটা ঘর ছিল, তারা ওই আল্লে জাল্লে থাকতো। হ্যাঁ ঠিক আছে। আর ওই পাশে হইলো বড় পুষ্কুনি, গাডলা বান্ধানো। হ্যাঁ এটাও ঠিক আছে। উঠানের উত্তর সাইডে পুষ্কুনিটা ছিল। উত্তর বুঝছো? আর ওই এটা সবেদা গাছ আছিল, সবেদা গাছের ওই পাশে। আচ্ছা যাই, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। ও বাইর করেই তো আশরাফ আলী কাম করতো।
আচ্ছা, এই চেয়ারম্যান বাড়িতে কি আর কিছু আছে এমন কিছু না, যেখানে আমাকে আলোকে নিয়ে দিছিল মা, সেইখানে আশেপাশে 3টা কমন জিনিস আছে, মানে মনে রাখার মতো। আশেপাশে পুষ্করি আছে তো ওই বাড়িতে এই তো যে কয়টা? মা তো বলে নাই কিছু। জায়গা পাশাপাশি 2টা পুষ্করি আর এইটা আরেকটা পুষ্করি। হ্যাঁ ঠিক আছে। ওই বাচ্চার নামটা জানেন? ওনার ভাইয়ের নাম? না যার কাছে আমাকে দিছিল ওই ভাইয়ের নামটা জানেন? বাসাই তো সেটা আমরা কেউ জানি না। জিজ্ঞেস করেন নাই কখনো? না, আমরা সেই বাড়ি চিনতাম না। বুঝছো, মা কখনোই বলে নাই। তারপর ওই একবার ওই করছি, ওই যে এরপর শুনা না ওই সাজেদা আর হাওয়ার মা গেছিল। আমার মা। আচ্ছা শুনেন, আলো, আপনি যেগুলো ভিডিওতে বলছেন এগুলো জিজ্ঞেস করে লাভ নাই, যেগুলো ভিডিওতে অলরেডি আছে। আপনি ভিডিওতে যেগুলো বলেন নাই সেগুলো জিজ্ঞেস করেন, এই ফোন নিয়ে না পরে। আচ্ছা, আপনার মা কি শীতের দিনে কিছু বানাতো, এটা জিজ্ঞেস করেন তো। আচ্ছা, নানি কি কিছু শীতের দিনে বানাইতো? চেয়ারম্যানের বউ পিঠা পিঠা বানাইতো। না না, এমনি কিভাবে বুঝাবো? এই চেয়ারম্যানের বউর কথা বলে, হ্যাঁ হুইলের সোয়েটার বানাইতো না। না, না, নানির কথা আমার বলছেন। নানি আমার নানি কি দিয়া, কোন একটা উপাদান, কোনো কিছু বলেন। গাছ দিয়া, গাছের ওই রস দিয়ে কিছু বানাইতো। খেজুরের রস বা এরকম কোনো। হ্যাঁ রসের পিঠা বানাইতো। না সেটা তো বানাইতো, আমি জিজ্ঞেস করতে চাচ্ছি আর ভাইঙাই বলি আমি এখন, যেটা বুঝতেছেন না যেহেতু। উনি কি, ওনাদের কি অনেক খেজুর গাছ ছিল যে নানা নিয়ে আসতো বানাইতো এরকম কিছু? হ্যাঁ অনেক খেজুর গাছ ছিল, ডোঙ্গায় করে রস জাল দিত, অল্প হইলে তারা খেজুর জাল দিত, হইলে ডোঙ্গায় জাল দিত, ডোঙ্গায় জাল দিয়ে গুড় বানাইতো। হ্যাঁ ওইটাই জিজ্ঞেস করতেছিলাম আর কি। হ্যাঁ আর বেশি রস হইলে। আমার মারা কয় বোন? এরা 2 বোনই, আমার মা আর খালা, আর এরা ভাই অনেক। খালা কি কালো না? খালারে বিয়ে দেখে হইলে মাছ বেঙ্গা। না ওনার গায়ের রং কেমন ছিল? ওনার গায়ের রং একদম কালো ছিল না, আমাকে মার মতন, আমাকে মারটাই পরিষ্কার ছিল। আমার মনে আছে ওনার গায়ের রং ফর্সা ছিল, আমার বড় বোনও ফর্সা ছিল, খুব সুন্দরী। আর যে সাজেদা সে শ্যামলা ছিল আমার মতন, আর খাদিজা তো ছোট ছিল, এটা তো বইলা কি হবে। আর যে আমার, হ্যাঁ সাজাদাই গেছে, সাজাদার মধ্যে কিন্তু আমার খালার চেহারা একটু। আচ্ছা, কন্ট্রাক্টর বাড়ির কিছু কথা বলবেন? ওই যে রাসেল রুবেলের। হ্যাঁ ওই রাসেল রুবেলের বাপের নাম হচ্ছে হেমায়ত কন্ট্রাক্টর। ওরা ওই অত্যাচার হইলে 3 জন। আচ্ছা, ঢাকায় দারোগা। হ্যাঁ আমি আরেকটা কথা জিজ্ঞেস মাঝখান থেকে, আমি ওই চেয়ারম্যান বাড়িতে যে ওনার এক বোন থাকতো ঢাকায়, এটা মনে আছে? এরা 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 কয় ভাই বোন জানি? এরা হইলে 2 বোন, মানে বুড়িয়া ছিল। আর বড় বোনের নাম জানি না, বড় বোনের বড় পোলার নাম বাদল, ওই বাদলের মা কইতো, নাম বলতো না। আর ওই এই বুড়ির মাইয়া ছিল মনে হয় 2 জন, একর নাম হচ্ছে বসি। রোজি আর কোসি সব। রোজি ঠিক আছে, কিন্তু কোচিরটা আমার মনে নাই। ওনার এক ভাই ছিল না রোজির? বসি তো বাইরে থাকতো। হ্যাঁ, আর ওই যে রোজি, যে রোজি তো ঢাকায় থাকতো। তো ওর মাইয়া, আর সে কোন জায়গায় থাকতো? না সে তো বাড়িতেই থাকতো, সে মা বাবার সাথেই থাকতো, তার বাবা সরকারি চাকরি করতো, এটা ঠিক আছে। কিন্তু তার ওই যে তার এক ভাই আছে রোজির, নাম জানেন? রোজির ভাই নাম আমি বলতে পারি না। রোজির ভাইয়ের লগে ওই যে চেয়ারম্যানের মাইয়ের নানির বিয়ে হইছে। আচ্ছা, সেটাও আমি বলতে পারবো না, সেটা তো পরে ঠিক কথা। আছে, এত দূরের ইনফরমেশন নাও মনে থাকতে পারে না, সমস্যা নেই। তুমি জানো না, আর আমরা তো মায়ের সাথে তো এই 2 জনই থাকতো। আমি মনে করেন এখানে ওখানে জি থাকতাম, খালাবাড়ি চলে যেতাম। চেয়ারম্যানের এক মাইয়ের নাম হচ্ছে নানি, চেয়ারম্যানের মাইয়ের নানি মুন্নি থাকতো দুবাইতে। হ্যাঁ, নানিও কত বাচ্চাদের বিয়ে হইছে, হেও বিদেশ থাকতো। আমি জানি চেয়ারম্যানের যে বোনের যে 2 মেয়ে ছিল, এক মেয়ে দুবাই থাকতো না, হ্যাঁ এক দুবাই থাকতো না, সে ইসে থাকতো, ওই যে দেশে যুদ্ধ এখনো চলতেছে, ওই যে হ্যাঁ বাইরে থাকতো, এটা আমি জানি। যাই হোক, হ্যাঁ আসলে ভেড়া যাবো করতো চেয়ারম্যান সাহেব, এটা আমার মনে আছে। চেয়ারম্যানের সাহেবের ঘরে কিন্তু আশরাফ আলী কাজ করতো না, এটা ঠিক কিনা? হ্যাঁ নোয়ামিয়ার ঘরে কাজ করতো, পাশের বিল্ডিং এ। হ্যাঁ আমি জানি, ওনাদেরও বিরাট বিরাট 2টা পুকুর আছে। আর চেয়ারম্যান সাহেবের ইয়ে আছে পার্সোনাল কোনো যে নিজস্ব কোনো মসজিদ? বাড়ির সামনে সমিল আছে, সিনেমা হল আছে, অনামিক হল। মিলছে? হ্যাঁ এটা তো মিলতেছে এখন।
কারণ বড় বোনরা দেখলে মনে করেন ঠিক আছে। বেশি ইজি হইতো আর কি, হ্যাঁ, এই জটলা তো পাকাই দিছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি এবার বাইরে গিয়ে বসেন। বেশি সহজ হতো। হ্যালো হ্যালো, দাঁড়ান, এক মিনিট খুলে দিবে। এই রাখো, পরে কথা তো বলে। আচ্ছা সাজেদা, এই যে আপনার বড় বোনের সাথে যে আপনি বলতেছিলেন কথা বলা যাবে না, এটার কারণটা কি ছিল এবার আপনি বলেন আমাকে। হ্যাঁ, যখন বলার প্রয়োজন আছে এগুলো, মানে আমার বড় বোন তো পিরিজপুরে ছিল, উনি আমি ওখানে থাকতাম না, আমার আম্মা মারা যাওয়ার পরে আমি চলে এসে মেলা ইতিহাস শুনবেন সব। না না, সব শুনবো না, আপনি শুধু একটা লাইন আমাকে বলেন। আপনাদের মধ্যে কি দূরত্ব আছে? আপনাদের মধ্যে দূরত্ব থাকতে পারে, এটা অন্য জিনিস, কিন্তু ওর চেনার জন্য আপনারা যেহেতু রক্তের সম্পর্কে সবাইকে গুরুত্বপূর্ণ, আপনাদের দুজনের সাথে কি ওনার দূরত্ব আছে? শুধু এটুকু বলেন। না, দূরত্ব নাই। তো আজকে এখানে আসে নাই কেন উনি, মানে কারণটা কি? কারণটা আমি বলতেছি শুনেন। তাই আমার বোন পিরিজপুরে থাকতো, তারপরে আমি মা মারা যাওয়ার পরে আমি মানে মানুষের বাসায় কাজ করা আমার তো ঘৃণা লেগে গেল। কেন আমার মায়ের সত্যি কথাই বলি, এক প্লেট ভাত দিত, 4 জনে 4টে প্লেট নিয়ে ভাগ করতো। আমার মা একটা মরিচ দিয়ে কতটুকু পানি নিয়ে পানি ঢুকাইয়ে ভাত ডুবো আমাকে প্লেটে দিয়ে মা উঠে কাজ করতো। আমি আপনাকে শোনেন, আমার কথাটা একটু শোনার চেষ্টা করেন, তাহলে ভালো হবে আপনাদের সবার জন্য। আপনাদের এই বিষয়গুলো আপনারা পরবর্তীতে উনি যদি আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নেন, মানেন, তাহলে আপনারা ব্যক্তিগতভাবে এগুলো শেয়ার করেন, এগুলোর দরকার নাই। আপনারা প্রথম পর্যায়ে বললেন ফরিদার সাথে কথা বলা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, এত স্টোরিতে আমি যাব না, সময় নাই, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আমি লাখ লাখ মানুষের সামনে এগুলো আনতে চাই না। আমাকে শুধু এতটুকু বলেন যে ফরিদা প্রথম পর্যায়ে কেন মা বললো নিজেকে, এটাকে বলেন। প্রথম পর্যায়ে মা বলছে কারণ আমি বলছি যে আপনারা বলছেন না যে ওনার যে মা নেই, এই কথাটা উনি জানে না, উনি জানে যে মা আছে। এর জন্য আমি বলছি যদি ও ফোন দেয় তাহলে তুই সেইভাবে কথা বলিস, মানে মা দাবি করে, যাতে করে মনে কষ্ট না পায়। আচ্ছা, তো এইটা আপনারা করে রাখছিলেন, কিন্তু আমি কিন্তু মানলাম না, কারণ আমার মায়ের গলা কিন্তু এটা বয়স্ক মানুষের গলা আর এনার গলা। এখানে একটা কথা বলে নেই আপনাদেরকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, খুব ভালো হয়েছে, কারণ আপনারা দেখেন এই জিনিসগুলোতে কত রকম ভাবে আমরা ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করি। এইটা ভুল হওয়ার কোনো সুযোগই ছিল না আজকের ভিডিওতে ওনাদের, যদি আমরা কোনো ডিরেকশন ওনাদেরকে দিতাম। এটা ওনাদের সিদ্ধান্ত, ওনারা কাকে নিয়ে আসবে, ওনাদের সিদ্ধান্ত ওনারা কাকে নিয়ে আসবে না, ওনাদের সিদ্ধান্ত ওনারা কিভাবে প্ল্যান করে আসবে। কিন্তু একটা জিনিস আপনারা সবাই মনে রাখবেন, এই জিনিসগুলো আপনারা কখনো করবেন না, করলে এখানে এই ধরনের জটলা পাকায় যাবে, এবং সেই জটলার জন্য ওনারা হয়তো ভালোর জন্য জিনিসটা করছেন যে বোন যাতে কষ্ট না পায়, কিন্তু আলটিমেটলি সেই জিনিসটা বের হয়ে গেছে, জটিলতা তৈরি হয়ে গেছে। তো এটা না করে আমার মনে হয় ফরিদাকে যদি আপনারা নিয়ে আসতেন আজকে এখানে, তাহলে জিনিসটা আরো বেশি স্মুথ হইতো, সহজ হইতো। আপনারা ভালোর জন্য করছেন, কিন্তু সেই জিনিসটা উল্টা হয়ে গেছে, বুঝতে পারছি? আপনারা এই ফরিদাকে সাজাইছেন মা, তোমার আর আসার দরকার নেই, তুমি থাকো অসুস্থ, যেটাই হোক না কেন, এখানে 2-3টা কথা জোড়া ঠোরা দিয়ে এটা করছেন। এখন কথা হচ্ছে যে দেখেন এই ফরিদাটা ইস্যু হয়ে গেছে, উনি বারবার বলতেছে ফরিদার কথা। তো যাই হোক, সেটা আমরা আমাদের জায়গা থেকে ফুল লিবার্টি দেই সবাইকে যে আপনারা কাকে নিয়ে আসবেন কাকে নিয়ে আসবেন না, কিন্তু এগুলো একটু চিন্তা ভাবনা করে আপনাদের জায়গা থেকে করাটা জরুরি। তো আমি কয়েকটা জিনিস একটু বলি। একটা হচ্ছে আপনি ফরিদার সঙ্গে যা বলছেন তার 99% আপনি মিল পাইছেন কি পান নাই? পাইছেন তো? আচ্ছা, আপনার বাবার নাম কি ছিল? মনসুর ঘরামি। মায়ের নাম? মার নাম আমাদের বাড়িতে ডাকতো খারজি করে, মানে সে খাইগো মেয়ে, খারজি ডাকতো। আর আমার নানা বাড়িতে আমার মা সবাই বড়, মানে এতগুলো মামা মামু সবার উপরে, তারে ডাকতো বেগম বললে। বেগম। ভাই বোনের সংখ্যা 4জনই আপনারা, ফরিদা, সাজেদা, আলো এবং খাদিজা। সৎ ভাই কয়জন ছিল আপনার? আমার 2 ভাই। 2 ভাইয়ের নাম বলেন। মালেক নুর ইসলাম। মনে নাই ওর নাম, উনি বলছেন। আপনার বড় দুলা ভাই মানে ফরিদার দুলা ভাই আশরাফ আলী, সেটা আপনি একটু আগে জানছেন, কৃষিকাজ করতেন। ছোট খালার বাসা কোথায় ছিল? মাইটভাঙ্গা। আপনি কি বলছেন? কন্ট্রাক্টর বোনের নাম কি বলছেন? পনু বাইরে আছে, পনু নামের একজন। আচ্ছা, হ্যাঁ, অনেক লম্বা চড়া, ফর্সা। আচ্ছা, দাঁড়ান, আপনি একটু বাইরে যান, আমি ওনাকে একটু ভিতরে নিয়ে আসবো, একটু দাঁড়ান। যান, আপনি চলে যান। পনুকে যিনি ছিলেন ওনাকে নিয়ে আসো। সেটা তোমার দেওয়ার পরে মনে হয়, আমি তো তখন ছোট ছিলাম, আমি তো জানি না। ভালো লেগেছিস? যান, গিয়ে ডান পাশে বসুন। আসসালামু আলাইকুম। ডান পাশে বসুন। হ্যাঁ, আমি তো তোর ছবি দেখি তোকে চিনছি, যে ছোটবেলা তোর আমি কত খুঁজতাম জানিস, সবসময় খুঁজতাম যে রাস্তাঘাটে তোর হেমাত মামা খুঁজতো তোকে। হ্যাঁ, মনে নাই ওগুলো। হেমাত মামার কথা মনে আছে? তোর রাসেল আব্বার কথা, রাসেল রুবেলের কথা মনে আছে, কিন্তু ওনাদের কারো কথা আমি বললাম কি তোকে ওদেরকে মেরেই ফেলছে, এতদিন আমার ধারণা ছিল। যখন আমি নাম্বারটা পেলাম সঙ্গে সঙ্গে আমি ওদের সাথে যোগাযোগ করে সব জায়গা, মানে 100 ফোন করছি সব জায়গা, যে তাড়াতাড়ি আলিয়ারে পাওয়া গেছে। তো আলো ডাকতাম না, আমরা তো আলিয়া ডাকতাম। আর ওটাও মনে নাই, কিন্তু আমার নাম যে আলো, এটা আমার মনে আছে। আমার তো অনেক কিছুই মনে নাই। আপনার কথা মনে না, অনেক মিল আছে। আমি এর থেকে চিনতে পারছি, কেমনে চিনছি আমি জানি না।
হ্যাঁ, কিন্তু ছোট ছিল ওর কোলে না, ওকে দেখে আমিও চিনছি, ক্যামেরাটা ফার্স্ট ওনাদের গিয়ে নিয়ে গেছে। হ্যাঁ কিন্তু আমি চেহারা ওনাকে ছিল। চিনি নাই। ওনাকেও চেনেন নাই, ওনাকে মানে সাজেদাকে চেনেন নাই এর আগে? হ্যাঁ সারদাকে চিনি নাই আমি, আমার হয়তো বড় বোনকে চিনতাম, মারে দেখলে চিনতাম, আমি শুনি আমি জানি মা বেঁচে আছে। তারপর আমি মানে সারা বাংলাদেশে নেটওয়ার্ক করছি, যে ভিডিও দেখো সবাই, ওকে পাওয়া গেছি। ভাবি কেমন আছে? হ্যাঁ, ভাবি লন্ডনে, বাইরে চলে গেছে। হ্যাঁ লন্ডনে থাকে, নাই নেপে মারা গেছে। হুম। তো নেপে বুঝলে ডাক্তার এগুলো মনে আছে? বুঝলে আছে না এটা একটু শুনলে তুই তো একটু ছিলি, তুই হাঁটতি দৌড়াইতি কত দেখতাম, এরপর হঠাৎ করে দেখি একদিন যে খুঁজে, আমি না অনেক খুঁজছি ওকে, আমি সবসময় ভাবতাম যদি পাওয়া যেত পেয়ে যেত। আমার বড় ভাইও খুঁজছে তোকে, হাতির পোলের ওদিকে বলে কাকে দেখছে ময়লা ফেলাইতে, বড় ভাই হাতির পোলে বলে কি আলিয়ার মতো একটা মেয়ে দেখছি। আমি মনে করছি হয় মারা গেছিস কোনো গাড়িতে পড়ে, অথবা কোনো কেউ নিয়ে গিয়ে মহিলা আমাকে খুব দিয়ে দিছে। ওই আজকাল যা হয় তাই না, এরকম চিন্তা ভাবনা ছিল। তুই জীবিত আছিস চিন্তাই করিনি আমি। কত কাঁদতো ওর মা, সবসময় কাঁদতো, আর আমাদের কাছে আসতো আর বলতো যে একটু যদি কোনোদিন পাইতাম, ওরে মা একটু যদি কোনোদিন পাইতাম। আমি ওইটাই তো জিজ্ঞেস করার জন্য যে অপেক্ষায় ছিল যে মা আসবে বা বড় বোন আসবে, আমি জিজ্ঞেস করবো যে আমারে পোয়া। আমরা তোর মনে বড় বোনকে মনে নেই, ডলি ডাকতাম, ফরিদা ডাকতাম, না ডলি। ওটা আমার খেয়াল নাই, কারণ কথা কম বলছি তো। আর আর আপনার দেখতাম জানালা পাশে বসে লেখাপড়া করতে নাকি যে আর কি পড়াশোনা করতাম তো, ওখানে স্কুলে কোথায় করতাম, কোন ইয়ার তোর কিছুই মনে নেই? না এগুলা কিছু মনে নাই। আমি আপনাকে একটা টিচার এসে পড়াইতো, তারপরে রাসেল রুবেলের কথা মনে আছে, ভাবির কথা মনে আছে, তারপরে আপনারা ওই যে রাসেল রুবেলের দাদি যে ওনার কথা উনি আপনার মা কি কানে কোনো সমস্যা ছিল? হ্যাঁ কম শুনতো না, মারা গেছে তো আম্মা। হ্যাঁ উনি কানে কম শুনতেন। কি আমাকে দেখছিলি? হ্যাঁ তখন ছিল জীবিত না, আম্মা মারা গেছে। উনি বয়স ছিল কিন্তু তো আমার ওই যে সবার রাতে রুটি খাওয়াইলো, আমার রুটি বানাই আমার খাওয়াইছে, সবার দিন মারা গেছে আম্মা। সবার রাতে আপনাদের বাড়িতে এমনি এমনি কোন তুই ওদিকে যাসনি কেন? লঞ্চের যে কোনো জায়গায় তুই নিয়ে গেলি, তুই বিল্ডিং গুলো দেখলি তো খুঁজে পেতি। কে নিয়ে যাবে আমাকে? যেখানে যে আমি এরকম না আমাকে যে টর্চার করতো সেগুলাই তো আমি ওইখান থেকে পরবর্তীতে যখন তুই বড় হয়েছিস বুঝছিস। আমাকে আমার হাজবেন্ড, আমি যাদের বাসায় বড় হয়েছি তারা আমার বিয়ের পরে, হ্যাঁ তারা নিয়ে ব্যবসায়ী মানুষ, এরা খুব সত্যি কথা, এরা খুব ব্যস্ত মানুষ। আজকে যে আসছে আমার সাথে এটা এই যে অনেকটা সময় ওনার ব্যয় হইতেছে, কিন্তু ওনার অনেক কাজ ফেলে আসছে উনি। তারপরও আমার না উনি একটা অন্য লেভেলের একটা, যেটা আপনি পরিচয় তো পাইলেনি। তো এর জন্য আর কি। আর যখন ওনার একটা মেয়ে হলো, অসুস্থ ছিল, আমি জানতাম না উনি প্রেগনেন্ট ছিল, আমার যে মা, বর্তমান যে মা, তো উনি যখন প্রেগনেন্ট আমি যা তখন তো বুঝি নাই। যখন ওনার বাচ্চা হলো তখন মনে করেন আমি সব ভুলে গেছি। আমি ওকেই আমার করে নিচ্ছি, যেমন আমার ছোট বোনকে সবসময় রাখতাম আমি আমার কাছে। মুখের চেহারাটা ওরকমই লাগতেছে, কিন্তু দেখে মনে হচ্ছে এই মনে হয় আমার বোন, কিন্তু গায়ের রঙে একজন মিলে কি আমার বড় বোন তো ফর্সা, এর দুজন তো কালো। কালোই ছিলি তুই, একটু কালো ছিলি। সেটা তো সেটাই বলতেছি, আমি তো এখনো কালো আছি। কালো কালোই ছিলি। তো আমার বড় বোন ফর্সা, আমি এর জন্য আমি মিলাইতে পারতেছিলাম না, এর জন্য আমি ছিলাম। আর ওদের বলা হয়েছে কি তোকে হঠাৎ করে মা নেই, তুই তো মার জন্য খুব ই করতেছিলি, সাক্ষাৎ করে দেখা গেছে না, এই জন্য মা নেই এটা বলবি না আগে, পরবর্তীতে বলিস। ওটা নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছে আর কি। আপনাকে আগে বলে তারপর আস্তে ওকে একটু নরমাল করে। আমাকে যদি আগে থেকে ভিতর থেকে ওইখানে বাইরেও যদি টাচ দিত তাহলে আমি পুরো জিনিসটা না হই, এটা ভালো হয়েছে বরং আরো যা হয়েছে ইনস্ট্যান্টলি হয়েছে সেটা বরং ভালো হয়েছে। এটা বলা হয়েছে যে পরে বলিস যে তোর মা নেই, তোর মা মারা গেছে, বুঝছিস? তাহলে আমাদের এখানে থাকার পরপরই আসতে মারা গেছে। বাজারের ওদিকে কিছু আছে, এই সবই আছে, সেই মিলও আছে, সেই কাঠও আছে, সেই খালও আছে, নৌকাও আছে, সবই আছে। আমাদের দোকানপাটও আছে, আইসক্রিমের ঘরও আছে, আমাদের বিল্ডিংই আছে, নান্নিগো বিল্ডিং, নান্নিদের বিল্ডিং আছে, জাহিদ শাহিদ নাই কইলি যে তুই জাহিদ শাহিদ। এটা কোথায়, লোকেশনটা কোথায়? পিরোজপুর শহরে। পিরোজপুর শহরে? হ্যাঁ। আচ্ছা। ওখানে গিয়ে যে কোনো বলে না রাইট পারসন হোক, ওখানে যে এমপি যে আছে আওয়াল সাহেব, হ্যাঁ আওয়াল ভাইকে বললে, বা ওখানে মেয়র আছে মালিক ভাই, আমার নাম বললে, বা ও যে কিন্তু ওটা তো জেলাটা মনে নাই, জেলাটা মনে থাকলে তো ওনার জন্য এই যে ও যে রাসেল রুবেল বলছে, রিয়া বলছে, তারপরে ও রাসেল নাম বললেও সবাই চিনে দিবে, আমার নাম বললেও চিনতো সবাই। ওনার বড় বোনের নাম রেনু। হ্যাঁ আমার ওনার নামটা মনে হয়, আমি একটু স্বাস্থ্যবান, একটু হেলদি। আর ওই রেনু পয়রকমই আছে। তো ওই রেনু পনুকে নাম শুনে, কন্ট্রাক্টর নাম শুনে উনি আইডেন্টিফাই করছে, বিকজ উনিও বোধহয় কন্ট্রাক্টরের, ওনার বাবা বোধহয় কন্ট্রাক্টরই বা কিছু একটা হবেন আর কি, যিনি আইডেন্টিফাই করছে। উনি আমাকে মেইল করে, ওই মেইলের স্ক্রিনশট পরবর্তীতে আমি আমার ভলান্টিয়ারকে দিয়ে জাস্টিফাই করে আজকের এই ভিডিও। আমি আমার ছেলেকে বলছি তুমি লিখে দাও যে আমার আম্মুর নাম পনু, উনি যে পনু বলছে যে পনু, আমি আদিব, আমার আম্মুর নাম পনু। আচ্ছা, মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। এবার আপনারা দুজন একটু কষ্ট করে বাইরে যাবেন, আমি ওনার সঙ্গে কথা বলবো সমস্ত বিষয় নিয়ে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আমি তো আলিয়ারে দেখিয়ে চিনছি, আমি ওর ছবি দেখিয়ে আমি চিনছি, আর আমি তো বড় ছিলাম। ঠিক আছে, সমস্যা নেই, আপনারা একটু বসেন, আমি নিয়ে আসতেছি ওনাকে। আমার পরিবর্তন আসে না, একটু তো হাসবি, আমি বয়স হয়ে গেছে না, আমরা আসতেছি, এসে ফিটপাটে আমরা কথা বলবো। আমি ওনাকে একবার আলাদা করে ফেলতে চাই। আমি এটা ইউনিভার্সিটিতে এখন আমার মেয়ে ডাক্তার। রাইট, আপনি একটু বসেন প্লিজ, বসেন। তো পরিবর্তন বসেন। তখন পরিবর্তন আসবে, আমি তো পুরো হয়ে গেছি। আচ্ছা,
এবার আলো, জি। আপনি সমস্ত কিছু দেখলেন, জানলেন, শুনলেন, বুঝলেন, যা হয়েছে আপনার সামনে উপস্থাপন করলাম, তথ্য যা দিয়েছিলেন মিলিয়েছিলেন। এবার আপনি বলেন, আপনার পাশ থেকে সবাইকে সরিয়ে দিয়েছে, আপনার ভিতর থেকে যেটা আসবে আপনি সেটাই বলেন, কারো দ্বারা ইমপ্রেস হওয়ার দরকার নেই। না ইমপ্রেস না, কারণ আমি তো কথার সাথে মিল পাইতেছি সবকিছুই। এখন আমি অস্বীকার করলে তো আমি অস্বীকার করতে পারতেছি না। আমার কাছে করতে পারেন আপনি চাইলে, ভিতর থেকে আসলে না না, ভিতর থেকে আসলে আসতেছে না আমার কিছুই, কিন্তু আমার মারে পাইলাম না, যে এটাই হলো সবচেয়ে বড় কষ্ট। এটা নিয়তি, কিছু করার নেই। কারণ আমার মা, আমি এই মার কাছে অনেক পাইছি, অনেক কিছুই পাইছি না। এটা যদি বলি কিছু পাই না তাহলে বেইমানি করা হইব। এটা আমার লাগে অনেক করছে, এখনো করতেছে, সেটা আমি আগেও বলছি। ভিআইপি ডেফিনেটলি, এবং তাদের জয়েন্ট ফ্যামিলি থেকে, তারপর অনেক জয়েন্ট ফ্যামিলি তো বুঝেন অনেক, তারপর আমার সবসময় আগলাই রাখতো, যেখানে যেহেতু আমাকে আমি বাংলাদেশ, আমাদের ঢাকা শহরে বাংলাদেশের কোনো বাত না আমাকে নেয় যে সাথে করে, সবসময় আমাকে সাথে সাথে নিয়ে যেত। বর্ডারে পাশ পর্যন্ত আমি হিল ট্রেক্স পর্যন্ত আমাকে নিয়ে গেছে, মাশাআল্লাহ, সব জায়গায় সাথে নিয়ে যেত। কখনো আমাকে একা রাখে না, যে বলা যায় মানে জয়েন্ট ফ্যামিলি সবসময় করছে। তো আমাকে আলাদা একটা ট্রিট করে, আমাকে সবসময় লেখাপড়া করাইতে চাইছেন, আমি করি নাই। সেটাও তো কিন্তু ওনারা কিন্তু আজকে এসে সেটা প্রমাণ করছে। লেখাপড়া করাইতে চাইছেন, আব্বা সবসময় ব্যবসার কাজে ব্যস্ত থাকতেন, বাইরে থাকতেন। আমার সবসময়, আমি তো বুঝি না উনি প্রেগনেন্ট, তো অসুস্থ শুয়ে থাকতেন, চাইলে এইটাই বুঝতে পারে অসুস্থ থাকে। কিন্তু এই বোন যে আমার, যেটা এখন ও কানাডা থাকে, ওরে পাওয়ার পরে আমি সত্যি কথা, আমি ওই ফ্যামিলিতে যাওয়ার পরে আমার পিছনে আমি ভুলে গেছিলাম, যেটা আমার পিছন সেটা আমি সম্পূর্ণ ভুলে গেছিলাম। বিয়ের পরে আমার আপা বললো যে তোমার বাড়ি যাওয়া উচিত, তোমার শ্বশুর, তোমার মারে, তোমার গুড়ি খোঁজা উচিত এখন, তোমার ভবিষ্যতে যদি তোমার যদি হয়, পরিবার বড় হয়, তখন তোমার দরকার লাগবে, তোমার কাজে দিব তোমার। তখন গিয়া উনি পাঠাইছে আমাকে খুঁজতে, কিন্তু আমি তো বরিশাল তো আমি চিনি নাই, কিন্তু পিরোজপুর আমি তো জানতাম না। এখন এটা কি আপনি অ্যাকসেপ্ট করতেছেন যেটা আপনার পরিবার কিনা? অ্যাকসেপ্ট করতেছি, কিন্তু আমার মারে দেখলে আমি ভালো হতো, বড় বোনটা দেখলে। আপনার মা তো বেঁচে নাই, বড় বোনকে দেখার আপনার সুযোগ আছে। জি। এবং সবকিছু যা পেয়েছেন সেটার বেসিসে আপনি চাইলে যেটা করতে পারেন, আপনি বলতে পারেন যে 3টা অপশন আছে আপনার হাতে, যে না এটা আমার পরিবার না। আরেকটা করতে পারেন যে এটা আমার পরিবার। আরেকটা হচ্ছে যে আপনি আরো সময় নেবেন, তারপর আরো যাচাই বাছাই করবেন, স্টেটমেন্ট দিবেন। না, আমি আর যাচাই বাছাই আমার মনে দাগ দিতেছে, কারণ আমার মামাদের শেষে 2টা নাম বলছে, খলিল, জলিল, মিলে গেছে। আমি জলিলে ছিলাম, কারণ ওর বাবার নাম, আমার হাজবেন্ডের নামও জলিল, তো ওইখানে আমি তুই হয়ে গেছিলাম। হ্যাঁ, তো যেহেতু মামাদের 2 নাম একবার মিলে গেছে। আমার ভাইদের নামে মনে হয় 2টা ভাই, সৎ ভাই, এরা কাতার থাকতো, কাতার নাই, কি জানি বলে একটা জায়গার নাম, যাই হোক বিদেশ আর কি। এটা তখন জানতাম না একটা বিদেশ যে। আমার বাবা অসুস্থ থাকতেন, খেজুর খাইতেন, এটা হয়তো খেজুর কথা ওরা হয়তো ভুলে গেছে, কিন্তু আমার তো মনে আছে। আমি নিজে অবাক হয়ে যেতে, আমার কিছু কেমনে মনে থাকলো, আমি নিজে অবাক হয়ে যেতেছি। তো আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি এটা আপনার পরিবার। হ্যাঁ, আমার দিক দিয়ে তো হ্যাঁ, বাকিটা আল্লাহর হাতে। আমি না, সেটাই আপনার দিক থেকে হ্যাঁ, এটাই আমাদের কাছে এখন হ্যাঁ। তবে একটা কথা আমরা সবসময় বলি ডিএনএ টেস্টের ব্যাপারে, সবসময় বলি এটা, যে পরিবারের যে কোনো একজন সদস্য, ভাই বোন বা যারা আছেন, তাদের যে কোনো একজনকে সাথে করে নিয়ে ডিএনএ টেস্টটা করাটা খুব ইম্পর্টেন্ট। এটা যেহেতু আপনারা প্রাপ্তবয়স্ক, সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে করলেও করতে পারেন, নাও করতে পারেন, আপনাদের সিদ্ধান্ত এটা। এবং একই সাথে অফিসিয়ালি থানায় গিয়ে একটা জিডি করে রাখা, যে আমরা 2 পক্ষ এক হলাম, হারিয়ে গিয়েছিলাম, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা 2 পক্ষ 2জনকে মেনে নিয়েছি। এটাও সবচেয়ে ভালো কাজ আমি মনে করি লিগেল জায়গা থেকে। তার জন্য আমরা উৎসাহ দিই, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা নিরপেক্ষতার প্রশ্নে, সততার প্রশ্নে আমরা নিজেরাই কাজটা করি না। তো এই হলো বিষয়। তো ঠিক আছে, আমি আপনাদের ওই পাশের 2জনকে এখান থেকে বের করে দিয়েছি একটাই কারণে, যাতে আপনি মন খুলে আমাকে বলতে পারেন যে আসলে এরা আপনার পরিবার নাকি পরিবার না। তো ঠিক আছে, আপনি আপনার স্টেটমেন্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি আমাদের এই ভিডিওটা সফল। এবার আমি সবার সঙ্গে আপনাদের দেখা করে দিব, চলেন। জি, ওনাদেরকে অ্যাকসেপ্ট করছে যে এটা ওনার পরিবার, আসেন আপনারা সবাই ঠিক আছে, চলেন। 100 ফোন করছি মিনিমাম বিভিন্ন জায়গায়, এই 2জন মহান মানুষকে দেখাই, যারা আলটিমেটলি হচ্ছে ওইটা তো পুরো মুক্তি। পুরা মুক্তি। সব উনি হচ্ছেন বাবা আর কি, যাদের কাছে ইয়েতে হয়েছেন ভদ্রলোক, হচ্ছে সাজেদা। ওর হলো এটা হলো 2 বোন, এটা মুক্তির ছোটটা। হ্যাঁ, একদম সবার ছোট। আর এটা মুক্তির বড়, সবার বড় না। ফরিদা নামে একজন আছে, তিনি আসে নাই আর কি। এরা যেটা করছে, ফরিদাকে বাড়িতে রেখে আসছে মা সাজায়া, যে যদি মা যে মারা গেছে সেটা বলতে পারবে না, মানে এই জন্য ফরিদাকে যদি ফোন দেওয়া হয় তাহলে বলবে আমি তোমার মা। এটা তো ভিতরে গিয়ে ওটা করছে, এবং তারপরে ধরা পড়ে গেছে আর কি, এই কাজটা করছে। এটা হলো ওর বড় বোন, ফরিদার মেয়ে। হ্যাঁ, ওরই খুঁজতেছিলাম, ও যখন আসে
আপনি বলতে পারবেন হ্যাঁ আমি ওকে ছোট দেখছি, আমাদের বাসায় থাকতো ওরা। হ্যাঁ ওকে যে বাসায় দেওয়া হয়েছিল ওইখানে হ্যাঁ। ওর বাড়ির পাশে হ্যাঁ ওটা ওই লোককে আইডেন্টিফাই করা গেছে। ওটা আমি করতে পারবো না, কিন্তু রেনু আপা করতে পারবে, আমার বড় বোন। ওরা পারবে না, কেউ ওরা পারবে না। আলোকে খোঁজেন নাই যে বা ওই বাড়িতে গিয়ে হ্যাঁ, আপনারা? এরা কেউ খোঁজে না। আমি একটু বলি, যখন ওরা আমাদের বাসা থেকে থাকতো কিন্তু কাজ করতো অন্য বাসায়, ওই বাসা থেকে ওকে চেয়ারম্যানের বাসা থেকে ওকে দেওয়া হয়েছে ওর মা নিয়ে গিয়ে, কিন্তু ওরা কেউ জানতো না সেটা। মা জানতো, মা যেহেতু জীবিত আছে। হ্যাঁ, তো ওর মা মাই তো তো খোঁজাখুঁজি খুঁজছে। হ্যাঁ, করছে। ওর মা তো বলছে ঢাকায় আছে, মেয়ে ঢাকায় আছে, এরকম তারা বলছে ঢাকায় আছে। তো এর মধ্যে দিন 1 বছরের মাথায় তোর মা মারা গেছে, তারা কে খুঁজবে ওকে? ও, অত্যন্ত দরিদ্র, মানে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা এরকম কোথায়। ছিল, ওর মা ওর বাপ যখন মারা যায় ছোট ছোট, মানে ও ধরেন একটু আর এ একদম কোলে। হ্যাঁ, এরকম 4টা বাচ্চা, খাওয়াবার কেউ নাই। এক বাসায় আমাদের বাসায় হয়তো কাজ করতো, যে খাবার দিতাম 4টা বাচ্চা নিয়ে খেত। পরে আবার হয়তো বড় মেয়েটা আমাদের বাসায় কাজে রাখলো, মেজোটাকে আরেক বাসায় দিচ্ছে হয়তো, তখন উনি যে চেয়ারম্যান বাড়ি দিয়ে রান্না বান্না করতো, সেই খাবার হয়তো 4টা বাচ্চা নিয়ে খেত। এক বাড়িতে কতজনকে খাবার দিবে, কি খাবার দিবে বলেন? ভয়াবহ। অনেক কষ্ট ছিল। তারপরে একদিন ওকে চিন্তা করলো যে ওই ছোটটাকে রাখা যেত, ও মা কাজে যেত, ও পালতো। পরে হয়তো ওকে কোথাও দেওয়া যায় কিনা, পরে হয়তো কেউ বলছে যে আমরা দিয়ে দাও, ঢাকা নিয়ে যাবো, পড়াশোনা করাবো, তো আমার বাচ্চারাও দেখবে। ওইখানেই তো পড়াশোনা করতো না, দেখেই দিয়ে না দিয়েছে। না, পড়াশোনা তো করতো, সেই জন্য পড়াশোনা করাবি, এটা তো কথার কথা, ও হয়তো অত বলতেও পারে নাই, বুঝছেন না? নাও করতে চাইতো না। হ্যাঁ, আমরা হ্যাঁ। চেষ্টা করছি আমি নিজে। এই যে হ্যাঁ ঠিকই আছে, তোর দাগ আমি আছে তো? আমি এই কাগজ যে তোর কলম দাগ। দিয়ে দাগ আছে না? হ্যাঁ, এই যে ওকে, তোর কি মনে আছে আমার কানে একটাই ছিল? খুব ভালো লাগছে। মানে আপনারা কোথা থেকে আসছেন? পিরোজপুর। পিরোজপুর আমি থেকে তো আসছে? আসছি এখন উত্তরা থেকে। উত্তরা, এখন ঢাকাতেই থাকে। হ্যাঁ, আমি সম্পূর্ণ খুঁজে টুজে বের করে তারপরে হচ্ছে আমাদের এই কোনো উপায় কাজটা করছেন। ওরা আমার বাসায় আসলো, হ্যাঁ। আসার পর প্রতিদিন যোগাযোগ রাখতাম, তারপর বাসায় আসার পরে নিয়ে আসলাম। যাক, আলহামদুলিল্লাহ। একটা সোয়াবের কাজ হোক। না, আলহামদুলিল্লাহ, আমিও গ্রেট। অসুস্থ, তারপরেও- ওই দেখো নাক টাক সব এক। মুখ নাক সব। আমি সুন্দর বলতেছি না, আমি বলতেছি দেখতে যে সাইজ। না এও মিল আছে, এও মিল আছে। মিল আছে, চেহারা সবারই সব মিল মিল আছে। আছে। হ্যাঁ, ওর মা- এটা একবারে বেশি মিল। আমি যদি রাস্তাঘাটেও দেখতাম, ওকে দেখতাম, চিনে আমি ফেলতে কিন্তু ওর আটকাইতাম, দাঁড়াও। ওর চোখ আমার ওই যে চোখের এই যে এই জায়গাটা। দেখলে আমি কিন্তু জিজ্ঞেস করতাম তোমার বাড়ি কোথায়। বাকি। আপনারা তো চেষ্টা করছেন বোধহয় না বিভিন্ন ভাবে? হ্যাঁ, উনি নিয়ে গেছিল। আচ্ছা, আশরাফ আপনাদের- লরেন্স। এই ভূতের গলি আপনাদের কারো বাসা? হ্যাঁ, ওই যে চেয়ারম্যানের বোনের বাসা ভিতরগুলি, উনি আর মারা গেছে, ওর ছেলে মেয়ে সব আমেরিকা চলে গেছে। ও। তুই কি ভূতের গলি ছিলি? হ্যাঁ, আচ্ছা শোন, ওই ভূতের গলিতে তোকে ময়লা ফেলাইতে দেখছি একদিন বড় ভাই। কবে? সেই তখন তুই প্রথম দিকে ছিলি বোধহয়। বড় ভাই বললাম, আমি দেখছি আলেয়ার মতো ময়লা ফেলাইতে, মানে উনি ঝুড়ি নিয়ে ময়লা গেছে, আসছে। উনি নিয়ে গেছে, কিন্তু উনি নিয়ে ঘুরছে, গলি গলিতে ঘুরছে। হ্যাঁ, চিনাইতে ভূতের গলি পারেনি। ছিল, ওই যে একটা মাংসের দোকান আছে না বাজারের একটু সাইড দিয়ে, ওই সাইড দিয়ে ছিল। ওই তুই অল্প দিনের মধ্যে ও হারানো। আচ্ছা, যাই হোক, এই গল্প চলতে থাকবে ঘন্টার পর ঘন্টা। আমি বরং আমার কাজ শেষ করি। থ্যাংক ইউ সো মাচ, আপনারা আসছেন আজকে সবাই মিলে, এটা হচ্ছে অনেক বড় পাওয়া। অ্যান্ড আলো ফাইনালি তার মানে রুট খুঁজে পাইছে, শিকড়টা খুঁজে পাইছে, অ্যাটলিস্ট ওর মার কবরের কাছে যাইতে পারবে। এটা হচ্ছে বিষয়, অনেক সন্তানেরই সেটা বাংলাদেশে হয় না, সুযোগ হয় না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, ওই ফরিদার সাথে দেখা করাই দিয়েন নিয়ে গিয়া। হ্যাঁ, ঠিক আছে, ফরিদার সাথে দেখা করাই দিয়েন। নিয়ে যাবি তুই ওনাদেরকে? না, ওনারা তোকে নিয়ে যাবে। আচ্ছা, এটা আপনারা সিদ্ধান্ত নিয়েন, আমি আমার কাজটা শেষ করি। থ্যাংক ইউ সো মাচ, আমি খুব খুশি হয়েছি। তুমি খুশি, হ্যাপি? হ্যাঁ, এই যে মার যে গল্পগুলো আজকে জানলা, এটা জানছিল আগে কখনো? জানতাম, এখন যে এত ছিলাম তো details- হয়তো নানি আছে নিয়ে যাবি। রানী বেঁচে নাই, এইটাই হচ্ছে রিয়েলিটি ফ্যাক্ট। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আপনারা গল্প করেন। থ্যাংক ইউ। আপনার কিছু বলার আছে চাইলে আপনি বলতে পারেন লাস্টে। আমার বলার এইটুকুই, আপনি যা শুরু করেছেন জি। আমার মনে হয় পৃথিবীতে বিরল। আমি দেখি নাই। আপনি আমার ভিডিওগুলো দেখেন সময় পেলে? আমি দেখিনি, মানে ও, সবারই দেখা আমি উচিত। বিরক্তি মানে বাসার বিরক্তি সৃষ্টি করি। চুলগুলো যেভাবে বের করেছে, হ্যাঁ, আসলেই মাশাআল্লাহ, আমি একটা মাশাআল্লাহ। ফলো আপটা দেখি, এবং আমি দেখছি যে আমার অনেক কলিগরা দেখে, আজকে মাশাআল্লাহ। আমাকে দেখছে কিন্তু অনেকে। Definitely. এবং আমি খুব হ্যাপি যে আপনি আজকে আসছেন আমাদের আমি তো এখানে। ওনাকে বলি, তুমি কি হারাইছো? এটা শুধু আপনার না, এটা অনেকের গল্প। হ্যাঁ, হাজবেন্ড দেখলে ওয়াইফ দেখে না, ওয়াইফ দেখলে পরে দুজনই দেখে। দেখি, এটা আপনি যে এটা মানে আল্লাহ থেকে আলহামদুলিল্লাহ। আপনাকে যে এই সুযোগটা আল্লাহ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহর কাছে এবং মানে কৃতজ্ঞতা প্রকাশ জি, করেন। আপনি জি, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে অনেক কাজ আছে, এর মধ্যে আমাকে এই কাজটা করতে জি, দিয়েছে। আলহামদুলিল্লাহ। কত বড় কাজ আপনি না করছেন। হয় আমি তো এরকম করলাম কেন, আমি শুধু সবের চিন্তা করেই। জি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বসেন বসেন। মিষ্টি আছে আমাদের এখানে, মিষ্টি মুখ করে যাবেন। জি, থ্যাংক ইউ সো মাচ।